আমি জেলখানাগুলিতে রাত ৩টার পরে আল্লাহওয়ালা আলেমদের তাহাজ্জুদের সেজদার চোখের পানির যে চিৎকার শুনেছি, ওই চোখের পানি আর তাহাজ্জুদের সেজদার মোকাবেলা আপনি করতে পারবেন না। আলেমদের ওই চোখের পানি অগ্নিকুণ্ডে রূপ লাভ করে আপনার গদি পুরায় ছাই বানায় দেবে, তাই করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, তার আমলে নাস্তিক মুরতাদরা আল্লাহ রসুল খোদা কিচ্ছু বাদ দেন। এমনকি আপনারা জানেন আল্লাহর জানাজা পড়েছে শাহবাগের মোড়ে, ওই বেয়াদবের বাচ্চা নাস্তিকরা হাসিনা মরে আল্লাহর জানাজা দিয়ে বিদায় দিয়ে দিলাম, এখন আর আল্লাহ খোদা নাই, আর বাংলাদেশে আল্লাহ খোদার নাম নেওয়া যাবে না। তাই তো 90 বছরের বৃদ্ধ হযরত আহমদ শফী হাটাদারির হাদিসের কি বলা হয় দর্শ থেকে উনি গর্জে উঠলেন হযরত ওমরের মতো, ঠিক কিনা জোরে কাট। আন্দোলন হলো সারা বাংলাদেশে, 70 লক্ষ নবী প্রেমিকরা ঢাকায় জড়ো হলো। এরপরে শাহবাগ ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। সেই শাহবাগে আল্লাহ কি বলা হয় আপনার শাপলা চত্বরে মানুষ জড়ো হলো। রাতের অন্ধকারে এত মানুষ কোথায় যাবে? রাতটা জিকির আজকার করে সকালে আহমদ শফী মোনাজাত দিয়ে দেবেন, মানুষ যার যার বাড়িতে চলে যাবে। এই মোমেন শাহীর 6 জেলার কমপক্ষে 60 জন মুসলমান সেই রাতের বর্বর গণহত্যায় প্রাণ হারিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, এই মোমেন শাহীর সেই মাদ্রাসার ছাত্রী যার বয়স 11 এবং কোরআনে হাফেজ, যখন রাত 12টায় হযরত জুনায়েদ বাবুনগরী এলান দিলেন শাপলা চত্বরে, আমরা এখানে অবস্থান করব, কেউ নামাজ আদায় করেন, কেউ জিকির করেন, কারো মন চাইলে ঘুমান, এনফেরাদি ইবাদত করেন। বাস বৃদ্ধ লোকেরা শুয়ে পড়ল, যুবকরা হাঁটাহাঁটি করে প্রায় 3 কিলোমিটার এরিয়া নিয়ে বাইতুল মোকাররম থেকে শুরু করে শাপলা চত্বর, ওদিকে কি বলা হয় আপনার দৈনিক ইত্তেফাকের মোড় থেকে শাপলা চত্বর, ওদিকে আপনার কি যেন বলা হয় নটরডেম কলেজ থেকে শাপলা চত্বর, ওদিকে একবারে সেই আপনার যাত্রাবাড়ি থেকে শাপলা চত্বর, সারা ঢাকা নবী প্রেমিক টুপিওয়ালাদের শাপলা ফুলের মতো ঢাকা ফুটে এলো। কি এমন অপরাধ করেছে এরা? কি শেখা? সেদিন আরেকটা আশ্চর্য বিষয়, আহমদ শফীর ডাকে মানুষগুলি শাপলা চত্বরে হাসিনার পতনও চাইতে যায় নাই, সরকারের পদত্যাগও চায় নাই, তারা একটা বিচার চেয়েছে, নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা এই আইন চাই, ঠিক কিনা যারা কর। এই আইন চাওয়ার অপরাধে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হলো, ঢাকায় একটা কারবালা কায়েম করা হলো, ঠিক কিনা যারা কর। তবে ইনশাআল্লাহ বিচার তো শুরু হয়েছে, ফাঁসিতে হয়েছে, শাপলা চত্বরের 1 ফোঁটা রক্ত বৃথা যেতে দেব না, প্রত্যেক ফোঁটা রক্তের বিচার করব, ঠিক কিনা জোরে কর। সেই বিচারে ডাক আসলে আপনারা যেতে রাজি আছেন? আপনারা জানেন কি ঘটেছিল সেই রাতে শাপলা চত্বরে? কত বড় বেঈমান ফেরাউন তারা ছিল। 11 বছরের মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন, তার কণ্ঠটা সুললিত সুমধুর। আবার মক্কার ইমাম প্রধান ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, তার কণ্ঠে সে তেলাওয়াত করতে পারে। হাজিরা মক্কায় হজ করতে গেলে যে ওয়াক্ত নামাজ আব্দুর রহমান সুদাইসি পড়ায় হাজিরা পাগল হয়ে যায়, ঠিক কিনা? কি মজার তেলাওয়াত! আমি তো আব্দুর রহমান সুদাইসের আল্লাহু আকবার আওয়াজটা শুনবি আমার মনে আমি আর জমিনে থাকি না, কোন জায়গায় যেন চলে যায়, এত মজা লাগে তার পড়া শুনতে। সুবহানাল্লাহ বলেন। এই বৃহত্তর মোমেন শাহীর কলিজার টুকরা 11 বছরের মাদ্রাসার হাফেজ ছাত্রটা আব্দুর রহমান সুদাইসের মতো সে তেলাওয়াত করতে পারে। ও মনে মনে ভাবছে ঘুম তো আসে না, মুরব্বীরা ঘুমিয়ে আছে, আমি দাঁড়ায় দাঁড়ায় হাফেজ মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করি নামাজে, আলহামদুলিল্লাহ। রাত 2:30টার দিকে এই হাফেজ আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে, 1 রাকাতে 3.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছে। সূরা বাকারা শেষ। আমার এই কলিজার টুকরা কোরআনের পাখি 1 রাকাতে 3.5 পারা। কি মনে করেন 1 পারা কোরআন শরীফ রমজানের তারাবিতে পড়ে, তাই তো মুরব্বীদের কোমর পাকা হয়ে যায়, ঠিক কি? 1 রাকাতে সে পড়েছে 3.5 পারা। দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার হয় সে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছে, তার সাথে আর দ্বিতীয় সূরা মিলাতে পারে নাই। হাসিনার পুলিশের বুলেট তার বুক ঝাঁঝরা করে দিয়েছে। ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে সে শহীদ হয়ে গেছে। এত সস্তা যারা বাংলাদেশে মনে করতেছেন, এইবারের বাংলাদেশ সম্পর্কে কোন বাপের বেটার কোনো অধিকার নেই। এবারের বাংলাদেশ শুধু 2 দল লোকের, আমরা যা বলবে সেভাবেই চলবে বাংলাদেশ। কারো লড়াই সংগ্রামে হাসিনার চুলও বাঁকা করতে পারেন নাই। আলেমদের জেলখানার চোখের পানি আর শাপলা চত্বরের লাশ আর আমার কলিজার টুকরা ছাত্রদের রক্ত, এই 2 জিনিস হাসিনারে তাড়িয়েছে, ঠিক কিনা জোরে বলেন। অতএব সদু মধু কদু লালটু বল্টু সাবেক মন্ত্রী হন আর যা কিছু হন, সাবধান, কোন অধিকার বলতে কিছু আপনাদের নাই, কিচ্ছু পারেন নাই, ঠিক কিনা জোরে কন।
সব করেছে ওলামায়ে কেরাম আর কলিজার টুকরা ছাত্ররা। সুতরাং বাংলাদেশ কিভাবে চলবে, আগামীর গভর্নমেন্ট কিভাবে হবে, এই দেশের সরকার কিভাবে হবে, তা ছাত্ররা আর ওলামায়ে কেরাম বসেই সিদ্ধান্ত নেবে। ঠিক কিনা জোরে কন? আর আল্লামা মামুনুল হকের মতো জগৎ বিখ্যাত আলেমরা হবে দেশের প্রধানমন্ত্রী। ঠিক কিনা জোরে কন? এটা কি চায় মোমেন সাহেব? আল্লাহু আকবার বলে দেখায় দেন, নারা তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।